চলো আমরা নতুন করে কিছু জিআই তৈরি করি, শিখি, বুঝি, চেষ্টা করি বোঝার। চলো দেখি। আচ্ছা, যদি পরীক্ষার হলে কখনো এরকম একটা জিনিস দেয়, দিয়ে বলে স্কোয়ার কতটা আছে, স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র কটা আছে, তাহলে তুমি তখন কি করবা? তুমি তখন গুনবা, একটা দুটো তিনটে চারটে এভাবে গুনবা? সম্ভব না কখনোই। তাহলে কি করতে হবে? এর জন্য নিশ্চয়ই একটা ট্রিক্স আছে। এই গুনতে গুনতে তোমার পরীক্ষার হল শেষ হয়ে যাবে, ঘন্টা পরে বাড়ি চলে আসবা। কিন্তু কি করতে হবে তার জন্য সেটা বুঝতে হবে। আচ্ছা দেখি কি করে, যে শর্ট ট্রিক্স কি আছে। চলো দেখি। 1 লিখি, 2 লিখি, 3 লিখি, 4 লিখি, 5 লিখি। ভালো কথা লিখলাম। সেম এই পাশটা লিখবো। কি লিখবো? 2 3 4 5। ক্লিয়ার? এইটুখানি ক্লিয়ার কি? ব্যাস এইটুখানি ক্লিয়ার হলেই হবে, আর কিচ্ছু নেই। দেখো, যদি এইবার কি করব, এই যে 5 আছে আর এই যে 5 আছে, এই দুটোর গুণ করে দাও। কি কি বুঝলাম? ঠিক আছে। আর যদি বুঝি এইটার সাথে এই 4টা গুণ করব, এইটার সাথে এই 3টা গুণ করব, এই 2 এর সাথে এটা গুণ করব, 1 এর সাথে 1 গুণ করব। অ্যাকচুয়ালি আমি কি পেলাম? 5 এর সাথে 5 গুণ করা যা, 5 এর স্কোয়ার করা, তাই একদম ঠিক। চলো, 4 এর সাথে 4 গুণ করা যা, তাহলে 4 এর স্কোয়ার সেম, একদম ঠিক। 3 এর সাথে 3 গুণ করা যা, তাহলে 3 এর স্কোয়ার করা সেম। 2 এর সাথে 2 গুণ করা মানে কি? 2 এর স্কোয়ার বলতেই পারি। 1 এর সাথে 1 গুণ করা মানে কি? 1 এর স্কোয়ার। ক্লিয়ার এইটুখানি? চলো, এইবার কিচ্ছু নেই, এবার নর্মাল জিনিস। 5 এর স্কোয়ার কত? 25। 4 এর স্কোয়ার কত? 16। 3 এর স্কোয়ার কত? 9। 2 এর স্কোয়ার কত? 4। 1 এর স্কোয়ার কত? 1। এইগুলো টোটালটা যোগ করে দাও। আচ্ছা যোগ করি। 4 আর 1 5, 5 আর 9 কত? 14, 14 আর 6 কত? 20, 20 আর 5 25 এর 5। হাতে আমার কত থাকলো? 2, 2 2 4 আর 1 5। 55টি বর্গক্ষেত্র আছে, একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, আমরা আগেরটা থেকে কি শিখলাম সেটা এবার এখানে প্রয়োগ করি। কি শিখলাম? স্কোয়ার বের করতে শিখলাম। আচ্ছা, স্কোয়ার কি করে বের করব? আমরা বলেছিলাম কি ট্রিক্সের মাধ্যমে। ট্রিক্সের তুমি দাদা না আমি গুনবো, তুমি কোনো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 করে গাদাখানিক হবে। তুমি এই ছক গুনলে এটাই বর্গক্ষেত্র না, দেখবা এখান থেকে এই একটা বর্গক্ষেত্র আছে, এখান থেকে এই একটা বর্গক্ষেত্র আছে। এইভাবে তুমি খুঁজে যেতেই হবে, তুমি পারবা না, ঘন্টা পড়ে যাবে। তারপরে কি করতে হবে? চলো দেখো, 1 2 3 4 5 6। এই পাশে লেখো 2 3 4 5 6। লিখলে কি বলেছিলাম আগের বার? এই যে সংখ্যাটা আর এই যে সংখ্যাটাকে গুণ করতে হবে। সমান সংখ্যা গুণ করা মানে কি? তার স্কোয়ার বলতে পারি, একদম ঠিক। এর সাথে এর গুণ করো। 5 এর স্কোয়ার কত? 25। আচ্ছা 6 এর স্কোয়ার করে ফেলি, কত? 36। তারপরে কি 4 এর স্কোয়ার কত? 16। 3 এর স্কোয়ার কত? 9। 2 এর স্কোয়ার কত? 4। 1 এর স্কোয়ার কত? 1। আচ্ছা এই টোটাল সংখ্যাটাকে যোগ করো। টোটাল সংখ্যাকে যোগ করলে 91 বর্গক্ষেত্র পাওয়া যাবে। একদম সঠিক অ্যান্সার। তুমি বাড়িতে প্রয়োগ করে দেখবা।